গাইস, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হলো শুভ চতুর্থী। তো চতুর্থী থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। এইটা আমার মেয়েদের ডান্স একাডেমিতে একটা দুর্গোৎসব মানে প্রোগ্রাম ছিল, মানে আগমনী প্রোগ্রাম চতুর্থীর দিন। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ের মতো ছোট্ট ছোট্ট পুচকেরা কি সুন্দর ডান্স করছে ওদের কলা সঙ্গম একাডেমি। তো চলো, পুজোর ব্লগটা আমার দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। পুজো অনেক আগে চলে গেছে, আবার আরেকটা এই বছরের পুজো চলে আসছে। এখন আমি আগের বছরের পুজোর ব্লগটা তোমাদের কাছে মানে পোস্ট করছি। তো যাই হোক, চতুর্থী থেকে শুরু করেছি পুজোর ব্লগটা। তো দেখো কি সুন্দর ডান্স করছে ছোট ছোট পুচকেগুলো, অনেকে ভুলে মানে আমার মেয়ে ভুলে যাচ্ছে। তো এইগুলো দিয়েই তো শিখবে বলো। তো এরা যদি করতে শিখে যায় তাহলে আর কি হবে, মানে পুচকে ছোট ছোট মানে বাচ্চাদের এইগুলোই তো আনন্দ। তো যাই হোক, ওরা যে মানে ডান্সটা পারফর্ম করেছে এটাই যথেষ্ট। তো চলো, তারপরে পুরো দেখতে থাকো। আমি পুরো দশমী অবধি মানে দশমী অবধি ভিডিওটা এই ব্লগে তোমাদের শেয়ার করলাম। মানে এক এক দিন করে আমি ভিডিও করিনি, সেরমভাবে করা সম্ভবও হয়নি। পুজোর ওই 5টা দিন আমি একসঙ্গেই একটা ভিডিওতে পুরো 2024-এর আমি দুর্গাপুজোর ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর তারপরে তোমাদের সঙ্গে কিছু পিকচার শেয়ার করছি। এই দেখো, ডান্স স্কুলে ওর ফ্রেন্ড, এইটা হলো আমার ছোট্টবেলার বান্ধবীর মেয়ে, আর এটা ফুল একাডেমির সবাই মিলে একটা পিকচার। তো চলে এলাম শুভ পঞ্চমীর দিন সন্ধেবেলা। তো আমরা 3জনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আমরা ভ্যারাইটিস জায়গায় চলে গেছিলাম, মানে আমরা নবদুর্গা গেছিলাম, তারপরে পাটুলি সাইডের ওই পাটুলির ঠাকুর, যাত্রা শুরু সঙ্গ, তারপরে অনেক ঠাকুর আমরা পঞ্চমীর দিন ভিজিট করেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে। হাই গাইস, শুভ ষষ্ঠী। তোমাদের পঞ্চমী থেকে কথা বলা হয়নি তোমাদের সঙ্গে। তো আমি পুরো তো ব্লগ বানাচ্ছি না, তো একটু একটু করে পুজোর ভিডিও বানাচ্ছি। তো আজকে ষষ্ঠীর হলো 12টা বেজে গেছে। তো এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটের নিচে। তো এই দেখো, স্নান টান করে একটু হালকা রেডি হয়ে গেছি। এই যে মেয়ের একটু ড্রেসের ভিডিও আমি লাগিয়ে দেব। তো মোটামুটি প্রত্যেক দিন কী কী সাজছি, ড্রেস করছি, কারণ আজকে এবছর আমি হল ভিডিও আর করার টাইম পাইনি। তো ওই জন্য প্রত্যেক দিন কী কী সাজছি, ড্রেস করছি, তার ভিডিও বা একটা ব্লগ হিসাবে তোমরা পেয়ে যাবে। তো টাটা, শুভ ষষ্ঠী। আবার দেখা হচ্ছে সপ্তম না, আজকে ষষ্ঠী রাতেও দেখা হবে। বলে দাও, শুভ ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন সন্ধেবেলা আবার আমরা 3জনে অ্যাজ ইউজুয়াল সেজেগুজে বেরিয়ে গেছি। যদিও বা আমার হাজব্যান্ডের অফিস আছে, ও অফিস করে এসে তারপরেই আমরা বেরোচ্ছি। তো এই যে দেখো, আমরা সেদিন একডালিয়া, সিঙ্গি পার্ক, সব গড়িয়াহাটের দিকের হিন্দুস্তান ক্লাব, এই সব দিকের ঠাকুর দেখতে চলে গেছিলাম। আর এইটা একটা আমার কোয়ার্ড সেট, এইটা আমি কিনেছিলাম। আর এইটা হলো আমার মেয়ের ষষ্ঠীর দিনের লুকস। তো দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড। তো এটা আমার হাজব্যান্ড, এটা যতদূর আমার মনে পড়ছে একডালিয়া। তো
ষষ্ঠী থেকে চলে এলাম মহাসপ্তমী। সপ্তমীর দিন ছিল এবছরের 10 অক্টোবর আমার বার্থডে। তো বার্থডেটা এবার আমার মা বাবার বাড়িতেই সেলিব্রেট করেছি। দেখতেই পাচ্ছ দুটো কেক চলে এসেছে, একটা আমার হাজব্যান্ডের তরফ থেকে, একটা আমার বাবার তরফ থেকে। তো যাই হোক, দুটো কেক কেটেই 30 মানে আমি এবার 33+। আমার মানে বয়স বলতে মেয়েরা লোকোয় বা লজ্জা পায়, আমার কোনো অসুবিধা নেই বয়স বলতে। তো আজ এবছরের বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করলাম, কারণ যেহেতু একদম দুর্গাপুজোর মধ্যে পড়েছে। তো আমি আমার মা বাবা সবাইকে আর কি ট্রিট দিয়েছি। দুপুরে বিরিয়ানি ট্রিট দিয়েছি, আর সন্ধেবেলা কেক টেক কাটিং করে মেয়ে থেকে গেছিলো আমার মা বাবার কাছে। আমি আর আমার হাজব্যান্ড ব্যাক করে আমাদের ফ্ল্যাটে চলে এসেছিলাম। দেন আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো এই যে দেখো, আমি সবাইকে কেক টেক খাওয়াচ্ছি, আর এই যে ছোট্ট করে ডেকোরেশনটা, এইটা আমার হাজব্যান্ড অফিস থেকে এসে নিজের হাতেই করেছে। তো যদিও বা বেশি সময় পাইনি, তাই ছোট করেই ডেকোরেশনটা করেছে আর কি। পিঙ্গেটা খাওয়াও, পিঙ্গেটা খাওয়াও। তো এই যে আমি আর আমার হাজব্যান্ড ফ্ল্যাটে ফিরে এসে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। ওই 5টা দিন মানে আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে। বলে এটাই তো বাঙালির মানে 5টা দিন বলো বড় দুর্গা উৎসব। এই 5টা দিন যদি রেস্টুরেন্টে বাড়িতে বসে কাটিয়ে দিই, তাহলে আর কি, একটু এই ভিড় ঠেলে যদি ঠাকুরই না দেখি। ও ভীষণ ভালোবাসে, মানে আমার থেকেও যদি বলি ও ভীষণ, এবং ওর জন্যই আমি ঠাকুর দেখতে বেরোই। তো এইটা ছিল আমার সপ্তমীর লুক। তো এইটা হলো একটা প্লাজো কাম ব্লাউজ, মানে এইটা দেখতে অনেকটা লেহেঙ্গা টাইপের, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাজো। তো এইটা হলো অষ্টমীর দিন আমার মারা সবাই মিলে আমার ফ্ল্যাটে চলে এসছে, মানে আসছিল সেই সময়কার ফটো। আর এইটা হলো অষ্টমীর সন্ধেবেলা। আমি আর মেয়ে এসে আমাদের ফ্ল্যাটের নিচে যে পুজোটা হয় সেখানে এসে একটু বসেছি। সন্ধেবেলা না, এই 5:30 বাজে আর কি, 6টা নাগাদ। এই একটু পরে সন্ধ্যা আরতি হবে, তাই আর দেখো ঢাক বাজছে, আর মেয়ে ঢাকের তালে একটু নাচ করে নিল। তো সন্ধ্যা আরতি হবে বলে এসে একটু বসেছিলাম। তো এই দেখো মেয়ের বেস্ট ফ্রেন্ড রিচু দিদিও মানে হাজব্যান্ডের সঙ্গে ঠাকুর দেখতে যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে কিছু একটু ফটো তুলে নিলাম আর কি।
তো অষ্টমীর দিন সন্ধেবেলা আমরা মানে আমার বাবা মারা সবাই চলে এসেছিলো আমার ফ্ল্যাটে দশমী অবধি থাকবে বলে। তো আমরা সেদিন সবাই মিলে, আমার ঠাম্মা বাদে, ঠাম্মা তো পারে না, ঠাম্মা ফ্ল্যাটে ছিল, আমার মা বাবা আমি আমার হাজব্যান্ড মেয়ে সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। এই দিনের আমাদের প্ল্যান ছিল যোধপুর পার্ক, বাবুবাগান এইগুলো দেখার। তো এই 3টে ঠাকুর আমরা দেখেছিলাম, যোধপুর পার্ক, বাবুবাগান এবং সেলিমপুর। দেখে আমরা মানে অষ্টমীর দিনটা এন্ড করেছিলাম। তো এইটা হলো আমাদের ফ্ল্যাটে, তোমরা যারা দেখে আসছো তারা 3-4 বছর ধরে দেখছোই। আমাদের দশমীর দিন একটা বিশাল মজা হয়, মানে ঠাকুর ভাসানের দিন সিঁদুর খেলা, পুরো ফ্ল্যাটের সবাই একসাথে হয়। এই দেখো অলরেডি অনেকে বরণ করে সিঁদুর খেলা স্টার্টও করে দিয়েছে। আমি সাইডে দাঁড়িয়ে আছি। আমার মেয়ের অবস্থা দেখো, মেয়ের বন্ধু নীলাক্ষী দিদি দুজনে মিলে, একজন লেহেঙ্গা একজন শাড়ি, মানে আমি যেহেতু শাড়ি পরেছি সেই তো আমার মেয়েও শাড়ি পরবে। আর নীলাক্ষী দিদি দেখো পরেছে লেহেঙ্গা। তো ঢাকের তালে সব বাচ্চাগুলো মিলে নাচা শুরু করে দিয়েছে। এই দশমীর দিনটা ভীষণ আমাদের মজা হয় ফ্ল্যাটে। তো এই দেখো আমি একটু আর্ট পৌড়ে করে এবার একটা হোয়াইট জামদানি পরেছি। আর এই যে আমাদের ফ্ল্যাটে থাকে, তোমরা আমার ব্লগে দেখেছো ওকে, রিচু দিদি, মানে আমার মেয়ের রিচু দিদি, আমার রিচু দিদি না, আমার বোনেরই মতো। তো ও পরেছে একটা সাদা লালে। ওরও এখন ছোট একটা পুচকে বেবি রয়েছে, তো তাকে রেখে ও এসছে বরণ করতে, তাই জন্য মানে ওর একটু ব্যস্ততা ছিল। তো এই আমরা দুজনে মিলে, মানে মোটামুটি সবার বরণ হয়ে গেছে, এবার লাস্টে আমরা দুজনে মিলে বরণ করে নিলে এবার আর কি ঠাকুর ভাসানের দিকে চলে যাবে। বসে আছে গালগুলো তো ফাঁকা। গণেশ ঠাকুর কি একটু এদিকটা আসো। দেখতে পাচ্ছি না তো।